আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। চেষ্টা করেছি খুব সহজভাবে পুডিংটা বানাতে, যাতে সবাই তৈরি করে খেতে পারে। এই মজার খাবারটি এবং ছোটদের জন্য তো দারুণ উপকারী একটি স্ন্যাক। তো দেখে নেওয়া যাক। পুডিং তৈরি করার জন্য চুলোয় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড গরুর দুধ। চুলোর আগুন হাই রেখে দুধটা ঘন করে জাল করে নিব। 1 লিটার দুধকে হাফ লিটার করে ঘন করে নিব। আপনারা চাইলে দুধ ঘন না করেও পুডিং বানিয়ে নিতে পারবেন, এতে করে ডিম কম বেশি লাগবে। আমি 1 লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি, তাই 3টা ডিমই যথেষ্ট পুডিংটা সেট হওয়ার জন্য। আপনি যদি দুধকে 4 ভাগে 3 ভাগ করে নেন তাহলে 4টা ডিম দিবেন, আর যদি শুধু দুধটা জাল করে নেবেন তাহলে 5টা থেকে 6টা ডিম লাগবে। দুধটা অর্ধেক করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এখন চুলো থেকে নামিয়ে দুধটা একদম ঠান্ডা করে নিব। এখন পুডিংয়ের মিশ্রণটা তৈরি করব। এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে বিট করে নিব। দুধটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। ডিম আর চিনিটা মেশানোর পর দিয়ে দিচ্ছি আগে থেকে ঘন করা দুধ। আপনারা অবশ্যই এখানে দুধটা ঠান্ডা করে নেবেন। এখন এই মিশ্রণটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, যাতে করে কোনো ধরনের লাম্পস থাকলে আটকে যাবে এবং পুডিংটা অনেকটা মসৃণ হবে। এই তো অনেকটা লাম্পস বেরিয়ে গেল। এখন তৈরি করব ক্যারামেল। একটা পাতিলে 2 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ পানি দিয়ে রেখে দিব। চিনির কালার চেঞ্জ হলে হালকা করে নেড়ে দিব। এই তো রংটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যে পাত্রে পুডিং বানাবো সে পাত্রে দিয়ে সেট করে নিব। এখন ক্যারামেলটা সেট করে এক পাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন বড় একটা পাতিলে একটা টাওয়াল দিয়ে বাটিটা বসিয়ে দিব, যাতে নড়াচড়া না করে। ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এখন দুধের মিশ্রণটা এই ক্যারামেলের বাটিতে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে শক্ত করে আটকে দিব, যাতে করে ভিতরে পানি না যেতে পারে। আমি গরম পানি দিয়ে দিচ্ছি বাটির অর্ধেকের নিচে, যাতে বাটির উপর না চলে আসে। এখন ঢাকনা দিয়ে ছিদ্রটাও বন্ধ করে দিয়ে দিয়েছি। চুলোর আঁচ এখন মিডিয়াম লো আঁচে রেখে দিব। পুডিংটা স্টিম করব 20 থেকে 25 মিনিট, এর থেকে বেশি করব না। 20 মিনিট পর পুডিংটা নামিয়ে নিলাম। এখন পুডিংটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। গরম অবস্থায় মোল্ড আউট করা যাবে না, এতে করে পুডিং ভেঙে যাবে। ফ্রিজে 1 ঘন্টা রেখে এখন আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি। প্রথমে আমি ছুরির সাহায্যে সাইডটা একটু কেটে নিয়েছিলাম। ক্যারামেলের কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে এবং পুডিংয়ের ভিতরটা কত সুন্দর এসেছে। আমি কেটে দেখাচ্ছি, কোনো রকম ছিদ্র নেই। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজ এখানে, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।